রাজনৈতিক দ্বিধাভক্তির সময় নাই। কিসের বিএনপি জামাত, অমুক দল হেফাজত, তমুক দল, সকল রাজনীতি বন্ধ। মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। যে কোনো মুহূর্তে এই হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে বসবে। এই মুসলমানরা বুঝতেছেই না। তথাকথিত রাজনীতির নামে, তথাকথিত বিবৃতির নামে শুরু করছে বিভিন্ন ধরনের খেলা। রাষ্ট্রের নিয়ন্ত্রণ যারা নিছে কিংবা যারাই বসে, এরা আসলে রাষ্ট্রের চিন্তা করে না, দরদি না। এরা ইসলামের প্রতি ভালোবাসা এদের অন্তরে নাই, এদের বুঝার গভীরতাও নাই। যদি বুঝার গভীরতা থাকতো এরা বুঝার চেষ্টা করত। বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকন একজন অ্যাডভোকেটকে, সরকারি অ্যাডভোকেট, নর্মাল অ্যাডভোকেট নয়, পিপি, তাকে আদালত চত্বরে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা। আপনি কি কল্পনা করতে পারেন? আপনার আমার নিরাপত্তা কোথায়? আমি চ্যালেঞ্জ করে বললাম, ঠিক বলার দরকার নাই। আগামীকালকে আল্লাহ না করুক চট্টগ্রামে লালখান বাজারের সারা বাংলাদেশের অন্যতম একজন লোক, আমাদের উম্মাদরদি প্রিয় রাহবার শেখ হারুন ইজহারকে যদি ইসকন কুপায়া মেরে ফেলে, কি করবেন আপনি? এরপরের দিন রফিকুল ইসলাম মাদানীকে যদি কুপায়া হত্যা করে, এরা সশস্ত্রভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। এই চিন্ময় কুমার প্রভু নামের স্বামী, এই যে যেটাকে ধরছে, এই বদমাশ সরাসরি ওপেন লক্ষ লক্ষ জনতার সামনে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে লেলাইয়া দিচ্ছে। সে তার বক্তব্যের মধ্যে বলতেছে হিন্দুত্ববাদীদেরকে তৈরি হও, হিন্দুত্ববাদী মহিলাদেরকে বলতেছে সন্তান জন্ম দেওয়ার জন্য। এটা রাজনীতির সময় নয়, এটা খেলার সময় নয়, বিবৃতির সময় নয়, ওয়াজের সময় নয়। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সরকার স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই। স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হ্যালো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অবজ্ঞা করার সুযোগ নাই। রাজনৈতিক খেলা খেলার সময় নাই, টামকার্ডের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার, সাফ। আমরা এগুলো ভয় করি না, পরোয়া করি না। আঙ্কেল বলেছেন দীর্ঘ প্রায় 3 বছর আপনাদের এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে কারাগারে ছিলাম। আপনাদের এই এলাকার সন্তান, আলহামদুলিল্লাহ, আমি তার মধ্যে যে আচরণ পেয়েছি, আমি 3 বছর ছিলাম আঙ্কেলের সাথে, উনি তো 17-18 বছর, সেই 7 থেকে। তো যেই মাধুর্যতা পেয়েছি তার মধ্যে, আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, দ্রুত তিনি মুক্ত হোক। তার মধ্যে যে ভদ্রতা, আমাকে চাচা ডাকতো, সার্বক্ষণিক আমি একসাথে থাকতাম আমরা, চাচা ভাতিজা। আমি মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যেত গা চাচার। ওই আপনার ঈদের দিন এই ব্যক্তিটাকে খাবার পর্যন্ত দেয় নাই, পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই, তো কান্নাকাটি করতো। আমি দইরা বুঝাইয়া রুম থেকে নিয়ে আমার রুমে আমার আম্মা খাবার পাঠাইছিল, ওইটা ঢুকতে দিছে, ওইটা খাওয়াইতাম, বসাইতাম এক প্লেটে, সান্ত্বনা দিতাম যে দেখেন আল্লাহ হাসিনারে এমন ধরা ধরবে যে আপনি চাচা কি ধরবো, সব তো শেষ। মানে হতাশ হয়ে যাইতেন, এত বছর হয়ে গেছে। তো আমি বলতাম চাচা হতাশ হইেন না, দেখবেন এমন ধরা ধরবে আমরা কল্পনাও করতে পারি না, আল্লাহ কারে দিয়া ধরবে, সুবহানাল্লাহ। এটা আমি বলতাম, চাচা আসলে আপনাদের সাথে গল্প করবে, আমি এইভাবে বলতাম যে এমন ধরা ধরবে আপনি কল্পনাও করতে পারবেন না। অতএব আল্লাহ পাক হাসিনাকে ধরেছে। এখন হাসিনার প্রেতাত্মারা নতুন করে ইসকনের মাথায় বর দিয়ে, যুব সমাজ, যুবক ভাইরা, ভলান্টিয়ারগিরির দরকার নাই প্লিজ, বুঝতেছেন না। আমি খুতবা বাদ দিতে চাইছিলাম, আমার বাড়ি বা চাপাতি নিয়া সাইফুল ইসলাম ভাইকে যেভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কুপানো গিয়া মাহফিলে থাকা আমাদের জন্য এখন যথেষ্ট না। এই মুহফিল ফেলাইয়া মুসলমানদের এখন অস্ত্র হাতে নিতে হবে। সময় এসে গেছে গা, এটা আমরা বুঝতেছি না। সময় চলে যাচ্ছে কিন্তু আমরা এটা বুঝতেছি না। আমরা মনে করতেছি গতানুগতিক জিন্দিগি আর কি বলে রাজনীতি, এটা সেটা, আমি কিভাবে ক্ষমতায় যেতে পারবো, আমি কিভাবে ভালো অবস্থান তৈরি করতে পারবো। আপনারা হিসাব নিকাশ একটু পরে করবেন।
আপনারা হিসাব নিকাশ এখন নড়াচড়াও করবেন না, এই একেবারে এখন না, পরে কাজগুলো পরে করবেন আপনারা, এখন না, এখন শেষ, নাহলে আমি আরেকটু পরে কথা শুরু করি, নাহলে আরো পরে কথা শুরু করব। এখন আমাদের মুসলিম উম্মার যেই কাজটা সবচেয়ে জরুরি সেটা হলো ইসকন এবং হিন্দুত্ববাদ কি সেটা বুঝা এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। কোন সংগঠন যখন ঘোষণা দিয়ে মুসলিমদেরকে হত্যা করা শুরু করছে, আমি সত্যি কথা, আমি এতক্ষণ ওই যে সূরাতুল বারাআত আপনারা জানেন কিনা, সূরাতুল বারাআত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সূরা যখন নাজিল হয় প্রত্যেক সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ আছে। কি আছে? কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে। কিন্তু সূরাতুল বারাআতের শুরুতে বিসমিল্লাহ নাই। জিবরাইল আমিনকে আল্লাহ পাক যখন এই সূরা দিয়ে পাঠাইছেন তখন বিসমিল্লাহ ছাড়া। কেন? তখন আল্লাহ পাক দয়ালু ছিলেন না, তিনি বিসমিল্লাহটা ছেড়ে দিয়েছেন। বিসমিল্লাহ ছাড়া মুশরিকদেরকে কোপানোর কথা ওই সূরার মধ্যে বলেছেন। মুশরিকরা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে ওই সূরার প্রত্যেকটা আয়াতের পরপরই তোমরা মুশরিকদেরকে ধরো, যেখানে পাও তাদেরকে শাস্তি দাও। কারণ আল্লাহ জানতেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, তোমরা মুসলিমদের সবচাইতে কঠিন শত্রুতা হিসাবে পাবে ইহুদি এবং মুশরিকদের। আমরা কি দেখতেছি? আজকে ইসরায়েলে মুসলমানদেরকে মারতেছে, ইসরায়েলে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে ইহুদিরা। আর এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি এবং আরএসএস এবং বাংলাদেশে আরএসএস এর রয়ের মদতপুষ্ট ইসকন এখন গুজরাট এবং আসামের মতো কাশ্মীরের মতো আমাদের মুসলিমদেরকে চট্টগ্রামে জবাই করতেছে। জবাই, এটা ঠিক বলারও সময় নাই। সোজা কথা বলি আপনাদেরকে, আমি এজন্য খুতবা ছেড়ে দিতে চাচ্ছিলাম, আজকে আসতাম না প্রোগ্রামে। আসছি শুধু এই কারণে, আমাদের এখন বক্তব্যের সময় নাই, এই গতানুগতিক এই তথাকথিত ওয়াজ মাহফিলের সময় না। উলামায়ে কেরামের এখন অস্ত্র হাতে নেওয়ার সময়, অস্ত্র ওপেন বইলা। এজন্য যদি রফিকুল ইসলাম মাদারীকে জেলে নেই, জঙ্গি বলে, এগুলো দেখার টাইম নেই আমাদের এখন সময় হয়েছে। হে মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে আমরা ডাক দিচ্ছি, 10টা ইসকনের রয়ের দালালকে না মাইরা আমরা মরবো না ইনশাআল্লাহ। এক একজন পারবে না যুবক, 10-20টা ইসকন এবং রয়ের দালালদেরকে বাংলার জমিনে সাইজ না করে আমরা শাহাদাতের পেয়ালা ইনশাআল্লাহ নিব না ইনশাআল্লাহ। কি শুরু করেছে এরা বাংলাদেশকে গুজরাট এবং কাশ্মীর বানাতে চাচ্ছে, বিভিন্ন এলাকায় উস্কানি দিচ্ছে। হিন্দুত্ববাদীরা, হাসিনা গেছে তাদের পুতুল, এখন মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন যেমনে মন চায় তেমনে একবার থ্রেট দেয় চট্টগ্রাম দখল করে নিবে, একবার থ্রেট দেয় বাংলাদেশ দখল করে নিবে, একবার থ্রেট দেয় বাংলাদেশে তারা হাঙ্গামা সৃষ্টি করবে। বিভিন্ন ধরনের থ্রেট দিচ্ছে। ও মুসলিম উম্মাহ, এগুলো কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, তোমরা মুমিনদের, এই ভাই শুনেন আমার কথা, শুনেন। আপনারা একজন আরেকজনকে কিছু বলবেন না। আমি বলছি ভলান্টিয়ার দরকার নাই, তারপরও মাতবুরি করতেছেন কেন? এত মাতবুরির দরকারটা কি? আমি বলছি ভলান্টিয়ার গিরিরও দরকার নাই। কেউ কাউকে বসতেও বলবেন না, উঠতেও বলবেন না, একেবারে দয়া করে চুপ থাকেন। আমি নাহলে মাইক ছেড়ে দিয়ে চলে যাব। বুঝতেছেন, এটা আবেগ থেকে, অন্তর থেকে কথাগুলো আসতেছে বলে আমি বমি পর্যায়ে চলে আসছিলাম, মাথা ঘুরে পড়ে যাই। এই মুহূর্তে আমি আপনাদের প্রোগ্রামে আসছি। দয়া করে প্লিজ আমাদের মুসলিমদের অবস্থানটা বোঝার চেষ্টা করেন। ফাটল তৈরি করার সুযোগ নাই। নিজেরা কিসের ঝগড়া করেন মিয়া? ভারত হামলা করার প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি কল্পনাও করতেছেন না। আপনি মনে করতেছেন গতানুগতিক চিন্তা, কালকে তো খাবো, কালকে গরুটা নিয়ে হাল চাষ করবো, পরের দিন পোলাডারে নিয়ে চাকরিতে যাব, পোলাডারে একটা বিয়ে করাবো, মেয়েরে বিয়ে দিব। না, এত সহজ না। যদি অচেতন থাকেন
কাশ্মীরের মতো, মায়ানমারের মতো অবস্থা হবে মুসলিমদের। কথা দিলাম, কথা বললাম, মনে করতেছেন না এই অবস্থা হবে না আমাদের। হুজুর আমরা সব জানি, কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। এদেশ নিয়ে কত বড় গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে এর জন্য তৈরি থাকতে হবে মুসলমান, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শাহাদাতের পেয়ালা পানের জন্য তৈরি থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিসের জন্য, কিসের জন্য? শহীদ কারা? আজকের ওয়াজ হবে সব এগুলো। শহীদ কারা? সুবহানাল্লাহ। এইভাবে মরলে হাদিসের মধ্যে আসছে সাকরাতুল মাউত, কি কষ্টের, এমন কষ্টের যে একটা ছাগল আছে না, ছাগলকে দইরা জীবন্ত অবস্থায় টাইনা ছিঁড়ে ফেললে যেমন কষ্ট হয়, সাকরাতুল মাউত তার চেয়েও কষ্টকর। অথচ শহীদ যে হবে তার মৃত্যু একটা পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট, তার চাইতেও কম কষ্ট। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ সে কি হয়েছে? শহীদ হয়েছে। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা শহীদ করেছে, এই সমস্ত গুন্ডা পান্ডাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার নয়, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে নিষিদ্ধ না করা হলে, কথা দিচ্ছি আল্লাহ মাফ করুক, আমরা হাসিনার আচরণটাই এই সরকারের সাথে করব। আর হাসিনার আচরণটা যদি এরাও আমাদের সাথে করতে চায়, পারলে করুক, কিছুই যায় আসে না। কিন্তু ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে দিয়ে বাংলাদেশকে ভারত নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে। মুসলমান ইমানদার নামাজের বয়ান, হজের বয়ান, জাকাতের বয়ান শোনার জন্য কিছু মানুষ বলবে হুজুররা ওয়াজ মাহফিলে এসে রাজনীতি শুরু করে। মিয়া, নামাজের বয়ান, হজের বয়ান আর জাকাতের বয়ান, দিন ইমানের ফরজগুলো জানবার চেষ্টা করেন। ইমান আনার পর সবচাইতে বড় ফরজ কি জানেন? অনেকে জানি না আমরা। ইমান আনার পর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর সবচাইতে বড় ফরজ হলো নিজেদের ভূখণ্ড রক্ষা করা। কি কি কি? মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা, মুসলিমদের ভূমি রক্ষা করা ইমান আনার পরে সবচাইতে বড় ফরজ। এটা কিভাবে বলবেন বড় ফরজ? কিসের উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। কিসের জন্য? 4 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। উলামায়ে কেরাম এখানে আছেন, যুদ্ধের জন্য ফরজ নামাজ ত্যাগ করেছেন তিনি। উত্তম নয়? সবচাইতে বড় ফরজ ইমানের পরে, ইমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা? হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়িতে অমুসলিমরা হামলা করছে, আপনি কি ফরজ নামাজ পড়বেন নাকি হামলা থেকে আগে বাঁচাবেন? একটু ভালোভাবে বুঝেন। উত্তম নয় ফরজ মুসলমানদের জন্য ভূখণ্ড রক্ষা করা। আপনারা কি দেখেন না নিউজ? আজকে ভারতের মিডিয়া উস্কানি দিচ্ছে চট্টগ্রাম দখল করে নেবে। মামুর বাড়ির আবদার, মামুর বাড়ির আবদার এগুলো শুরু করেছে। এই সমস্ত বিষয়গুলো থেকে এবড়ো থেবড়ো হবে কথা, এত গুছালুকনো আলোচনা হবে না, গতানুগতিক ওয়াজ হবে না। বলছি ওয়াজের সময় এটা না, বলছি ওয়াজের সময় এটা না। আমাদের মন ঠিক নাই।